আমি ছিলাম অন্য কোথাও, অন্য কিছুর টানে। তুমি আমায় ডাকলে পিছু ভালোবাসার গানে। নমস্কার সবাইকে, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে একদম নতুন টাটকা একটি গান নিয়ে এসেছি। গানটির নাম কল্যাণী। না কোনো ছবির গান নয়, কোনো অ্যালবামের গান নয়, আপাতত নয়, জানি না ভবিষ্যতে কী পরিণতি হবে। আমার নতুন সিঙ্গল কল্যাণী এই ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছে, আর লেখা হয়েছেও এই অক্টোবর নভেম্বর এই সময়টাতে। তা কল্যাণী নিয়ে হঠাৎ কেন গান, এটা মাথায় আসতেই পারে অনেকের, এবং তার জন্যই অনেক গল্প জড়িয়ে রয়েছে। আসলে কল্যাণী শহরটা যবে থেকেই গান গাওয়া শুরু করেছি, এই সঙ্গীত জীবন শুরু হয়েছে আমার, প্রতি বছর কিছু না কিছুভাবে যাওয়া হয়, গান শোনানো হয়, এবং একটি মঞ্চে যেখানে আমরা দীর্ঘ বহু বছর ধরে প্রতি বছর যাচ্ছি এবং গান শোনাচ্ছি। সুতরাং মনের ভেতর কোথাও একটা মনে হয় যে শহর এত ভালোবাসা দিচ্ছে, তার জন্য আমরা কি দিতে পারছি। তাই একটা সামান্য উপহার কল্যাণী শহরের জন্য। আর যে গল্পগুলো কানে আসে, যে গল্প মানুষের সঙ্গে মিশে আর কি, তার মধ্যে একটি ফোকলোর, একটি কথকথা আমার ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের গল্প। আমার মনে হয় সেটা তোমরা অনেকেই শুনেছ, যে ডাক্তার বিধানচন্দ্র রায় একসময় ভালোবেসেছিলেন ডাক্তার নীলরতন সরকারের কন্যা, এনআরএস যার নামে হসপিটাল আর কি, এনআরএসের কন্যা কল্যাণী, এবং তাকে বিয়ে করতে চান কোনো কারণে। এত ডিটেলে আমি যাচ্ছি না, যা এটা তো সবই কথকথা, অনেক রকম ভার্সন আছে এটা। কিন্তু সেই বিয়েতে এনআরএস রাজি হন না, এবং বিধান রায় কল্যাণীকে বিবাহ করতে পারেন না। এরপরে কি হয়, এরপরে বিধান রায় কোনোদিনই আর পাণি গ্রহণ করেননি। তিনি সিঙ্গেল থেকে গেছেন সারা জীবন। আমাদের রাজ্যের জন্য বহু কাজ করেছেন এবং শহর সাজিয়েছেন। বাংলারই একটি শহরকে তিনি সাজান নিজের হাতে করে, নাম দেওয়া হয় কল্যাণী। এবং তার এই যে ভালোবাসা, তার এই প্রেমটা এই শহরের মধ্যে দিয়ে, তার রাস্তাঘাটের মধ্যে দিয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকছে। কিন্তু যেটা আগেই বলেছিলাম যে এটা গল্প মাত্র, কারণ এনআরএসের মোস্ট প্রবাবলি কল্যাণী নামের কোনো মেয়ে ছিল না। এটা ইতিহাস যারা চর্চা করেন তারা বলতে পারবেন, এটা ইতিহাসের অংশ নয়, এটা মূলত গল্প বলেই মনে হয় আমার। কিন্তু এই গল্পের মধ্যে কোথাও একটা ভালো লাগা আছে, একটা খুব তীব্র প্রেমের ব্যথা আছে, এবং সেটা আমাকে খুব ইন্সপায়ার করে। কারণ সবসময় সত্যি কথা থেকেই ইন্সপায়ার্ড হয়ে যে আমাকে কিছু তৈরি করতে হবে তা তো নয়। এবং আমি যখন কল্যাণী নিয়ে গানটা লিখতে বসি আর কি, আমার যে দৃশ্যগুলো মাথায় এসছে, যেভাবে আমি কল্যাণীকে দেখেছি, কল্যাণী কখনো নারী, কখনো একটি শহর, এবং যার সঙ্গে আমার একটা কানেকশন তৈরি হচ্ছে, এবং বারবার দেখা হয়েও সেই কানেকশনটা তৈরি হয় না, ফিরে আসতে হয় অন্য কিছু টানে। এইসব মিলিয়ে একটা ব্যথা, একটা তীব্র প্রেমের জায়গা তৈরি হয়। সেটা আমার মনে হয় আমার দীর্ঘদিন এই যে সঙ্গীত জীবনে কল্যাণীতে গিয়ে অনুষ্ঠান করতে 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 সেই জায়গাটা সেখানকার মানুষজনের সঙ্গে তৈরি হচ্ছে। এবং আবার যখন শুনি যে সামনের বছর হয়তো আবার যেতে হবে গান শোনাতে, ভীষণ ভালো লাগা কাজ করে। কারণ ওই কল্যাণী সেন্ট্রাল পার্কে দাঁড়িয়ে যখন শীতের ডিসেম্বরে গানটা গাওয়া শুরু করি আর কি, ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়। এবং ওই মেলার ভিড়ে হাজার হাজার মানুষ, তাদের সঙ্গে কখনো চোখাচোখি হচ্ছে, কখনো একটা মুহূর্ত আদান প্রদান হচ্ছে, তার মধ্যে যে ভালো লাগা আছে, আমার মনে হয় না আর কিছু আছে পৃথিবীতে যেটা সেটাকে রিপ্লেস করতে পারে। সুতরাং কল্যাণীর জন্য আমার ভালোবাসা সারা জীবনের। আবার দেখা হচ্ছে সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে।